আসসালামু আলাইকুম। আমরা যারা ইউটিউব থেকে টাকা আর্ন করতে চাচ্ছি, আমরা যারা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে টাকা আর্ন করতে চাচ্ছি, গুগল থেকে টাকা আর্ন করতে চাচ্ছি, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে গুগল অ্যাকাউন্টে ট্যাক্স ভেরিফিকেশন দিতে হয়, ট্যাক্স আইডেন্টিটি ভেরিফিকেশন আমাদের করতে হয়। এটার মাধ্যমে আমরা গুগল থেকে বা অ্যাডসেন্স থেকে আমরা টাকা আর্ন করতে পারি। আমরা যদি এই ট্যাক্স আইডেন্টিফিকেশনটা সম্পূর্ণরূপে কমপ্লিট না করি, তাহলে কিন্তু আমাদের ইউটিউব থেকে ইউটিউব চ্যানেলে $100 পূর্ণ হয়ে গেলেও আমরা কিন্তু আমাদের এই টাকাটা ব্যাংকে ট্রান্সফার করতে পারবো না। ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য আমার এই টাকাটাকে ব্যাংক পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ট্যাক্স আইডেন্টিফিকেশন সাবমিশনের যে অপশনটি রয়েছে, এটা কিন্তু আমাদের ফুলফিল করতে হয়। কিভাবে, কতটা সহজে, ইজিলি আপনি আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন ভেরিফাই করবেন, ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন, সেই নিয়ে থাকছে আজকে পুরো বিস্তারিত। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন, কেননা আজকের ভিডিও থেকে আপনি এই ফুল প্রসিডিউর জানতে পারবেন এবং শিখে নিতে পারবেন কিভাবে আপনি আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা ট্যাক্স ভেরিফাই ইনফরমেশনগুলো আপনি হোল প্রসিডিউর কিভাবে সাবমিট করবেন। সো চলে যাচ্ছে মূল ভিডিওতে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, 2025 সালে কিভাবে নতুন নিয়মে আপনি আপনার ট্যাক্স ইনফরমেশনটাকে সাবমিট করবেন তার ফুল প্রসিডিউর জানতে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। তার আগে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে নিই, ট্যাক্স ইনফরমেশন সাবমিট যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনি যে টাকাটা আর্ন করবেন তার 30% কেটে নেওয়া হবে। আর যদি আপনার টিনের মাধ্যমে আপনি এই ট্যাক্স ইনফরমেশনটাকে সাবমিট করেন, তাহলে আপনার টাকার অনলি 10% কিন্তু তারা ট্যাক্স হিসাবে কেটে নেবে। সো আপনারা কিন্তু অবশ্যই এই যে ট্যাক্স ইনফরমেশন সাবমিশন, এটা কিন্তু আপনারা করে নেবেন। ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য শুরুতেই আপনাদেরকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি সার্চ অফ টাইপ ইউআরএল, এই জায়গাটায় আপনি অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স আপনি ব্রাউজ করে নেবেন। গুগল অ্যাডসেন্স আপনি ব্রাউজ করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে দেখুন এখানে অলরেডি একটি ইউআরএল দেওয়া রয়েছে। তো আপনারা এই প্রথম ইউআরএল এখানে ট্যাপ করে নেবেন। এখানটাতে ট্যাপ করার পর আপনারা যেটা করবেন, এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। সাইন ইন করুন যে অপশনটি রয়েছে, এই সাইন ইন করুন অপশনে আপনারা এখানে ট্যাপ করে নেবেন। এখানে ট্যাপ করার পর আপনাদের সামনে আপনার যে ইমেলগুলো রয়েছে সেই ইমেলগুলো এখানে দেখা যাবে। লগ ইন করে নেবেন আপনার ওই অ্যাকাউন্টটাকে যেখানে আপনি ট্যাক্স ইনফরমেশনটাকে সাবমিট করতে চান। এখানে সাবমিট করার পর এখানে আমার এমন একটি ইন্টারফেস রয়েছে। এই ইন্টারফেস থেকে এখন আমি এইখানটাতে দেখবেন এখানে একটি অপশন রয়েছে, এখানে 3 লাইন একটি অপশন রয়েছে। এই 3 লাইন অপশনে আপনি ট্যাপ করে নেবেন। 3 লাইন অপশনে ট্যাপ করার পর আপনি এখানে কিছু অপশন পাবেন, ব্র্যান্ড, সেফটি, পেমেন্ট, অ্যাকাউন্ট এবং ফিডব্যাক। তো আপনি এখান থেকে আপনার পেমেন্ট অপশনে যাবেন। এখান থেকে একটি অপশন রয়েছে পেমেন্ট ইনফো, আপনি এখান থেকে পেমেন্ট ইনফোতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেবার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে দেখুন এখানে রয়েছে অ্যাকশন রিকোয়ার্ড অ্যান্ড ডিউ টু দ্য ওয়ার ইন ইউক্রেন, এখানে কিছুটা দেওয়া রয়েছে। বাট এখান থেকে পেমেন্ট অ্যাকাউন্টের অপশনে আপনি এখানে দেখতে পাবেন যে পেমেন্ট, টু মেক শিওর ইউ পেমেন্ট ইজ ইনক্লুডেড ইন দ্য নেক্সট পেমেন্ট সাইকেল প্লিজ প্রোভাইড ইউ ট্যাক্স ইনফরমেশন, অর্থাৎ অবশ্যই আপনার ট্যাক্স ইনফরমেশনটা এখানে সাবমিট করতে হবে। তো এই সাবমিশন করার জন্য আপনি কি করবেন, আপনি সরাসরি এখান থেকে ম্যানেজ পেমেন্ট মেথড যে অপশনটি রয়েছে এখানেও আপনি ট্যাপ করতে পারেন, বা সরাসরি এখানে যে অপশনটি রয়েছে রেট যে অপশনটি রয়েছে এখানে ইনফরমেশনটা, এখান থেকেও আপনি ট্যাপ করে আপনার পেমেন্ট মেথডে চলে যেতে পারেন। ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য রেড কালারের যে অ্যালার্মিংটা দেওয়া রয়েছিল সেখানে আমি ট্যাপ করে নিলাম। ট্যাপ করার পর এখান থেকে দেখুন ম্যানেজ ট্যাক্স ইনফো, তো এখান থেকে দেখুন এখানে একটি অপশন রয়েছে অ্যাড ট্যাক্স ইনফো, তো এখানে অ্যাড ট্যাক্স ইনফোতে ট্যাপ করে নিব। অ্যান্ড এখান থেকে আপনি জাস্ট এই যে স্টার্ট ফর্মে ট্যাপ করতে হবে। তো আমি স্টার্ট ফর্মে ট্যাপ করে দিলাম। এখান থেকে কিন্তু আপনাকে এগুলো পড়ে নিতে হবে এবং জেনে নিতে হবে, এবং এর পরবর্তীতে আপনি কিনা সেটা কিন্তু আপনাকে প্রমাণ দিতে হবে যে হ্যাঁ এই অ্যাকাউন্ট আপনার কিনা। তো আপনার এটা যখন ইমেলটা ভেরিফাই হয়ে যাবে যে আপনি এখানে লগ ইন করেছেন, দেন তারা কিন্তু আপনাকে পেমেন্ট ইনফোতে ফর্মে নিয়ে যাবে, যে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, যে ফর্মটা আপনাকে সাবমিট করতে হবে। আপনার কোন ধরনের অ্যাকাউন্ট, এটা ইন্ডিভিজুয়াল নাকি নন ইন্ডিভিজুয়াল। আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করে দিব, কারণ আমরা এটাই সিলেক্ট করেছি আমাদের অ্যাকাউন্টের জন্য। এই ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করার পর আপনারা এখানে নেক্সটে ট্যাপ করে দিবেন। নেক্সটে ট্যাপ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে একটু নিচের দিকে আরেকটি অপশন আসবে, আর ইউ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট। সো আমরা তো ইউনাইটেড স্টেটের রেসিডেন্ট নয়, তো আমরা কি করব, নো সিলেক্ট করে দিব। নো সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে ট্যাপ করে দিব। নেক্সটে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমাদের আরও একটি অপশন এখানে চলে আসবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনারা এইখানটাতে এসে আপনারা অবশ্যই খেয়াল করবেন এখানে W8BN, দিস ফর্ম ইজ মোস্ট কমনলি ইউজড বাই নন ইউএস ইন্ডিভিজুয়াল অ্যান্ড উড অলসো বি ইউজড ইন ক্লেম ট্যাক্স ট্রিটি বেনিফিটস। তো আমাদের এই যে ফার্স্ট যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে স্টার WBN ফর্ম,
এই অপশনটাতে আমাদের ট্যাপ করে দিতে হবে। এখানটাতে ট্যাপ করে নেবার পর এখান থেকে একটু লোড নেবে, বাট এই লোড নেওয়ার পর আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে যেটা ফর্ম সাবমিট করার জন্য। এখানটাতে আপনারা খুব সচেতনভাবে আপনারা এই কাজটা করবেন এবং ফুল প্রসিডিউর আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যার মাধ্যমে কিন্তু আপনারা ক্লিয়ার হতে পারবেন যে আপনাকে কোনটার পর কোনটা, কোন অপশনগুলো আপনাকে টাইপ করতে হবে এবং কোন অপশনগুলোতে আপনাকে ইম্পর্টেন্সি দিয়ে কাজ করতে হবে এবং গুরুত্ব সহকারে এই অপশনগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো এই ফর্মটাতে দেখুন আপনাকে কিন্তু ইনফরমেশন দেখাচ্ছে ট্যাক্স আইডেন্টিটি। ট্যাক্স আইডেন্টিটিতে আপনার নাম এবং আপনার যে অপশনগুলো, আপনার যে ইনফরমেশনগুলো, সেগুলো কিন্তু এখানে আপনাকে ফুলফিল করতে হবে। সো আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, একটুকু স্কিপ করবেন, কিছু ইনফরমেশন কিন্তু আপনাদের মিসিং হয়ে যেতে পারে। সো বন্ধুরা, এখান থেকে দেখুন এখানে একটি কথা বলা রয়েছে ডিবিএ একটি অপশন রয়েছে যেটা অপশনাল দেওয়া রয়েছে। সো এটা আমাদের জন্য জরুরি না, যেহেতু এটা অপশনাল রয়েছে। তো কান্ট্রি রিজিয়ন যেটা রয়েছে সেখানে কিন্তু আমরা ট্যাপ করে নিব। এখানে ট্যাপ করে নেবার পর আমরা যে কান্ট্রি থেকে রয়েছি অবশ্যই কিন্তু আমাদের এই কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা বাংলাদেশ থেকে আছি আমি, তো বাংলাদেশে এটা আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম। আপনার দেন আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন ফরেন টিন অ্যান্ড ইউএস টিন SSN। তো আপনাকে কোনটা এখান থেকে দিতে হবে? আপনাকে যেটা দিতে হবে সেটা হলো, তো এখানটাতে একটু খেয়াল করে দেখবেন আপনারা, এখানে কিন্তু বলা রয়েছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার যেটা রয়েছে, আপনার টিন যেটা রয়েছে, সেই টিনের যে আইডেন্টিফিকেশন নাম্বারটা সেটা কিন্তু আপনাকে এখানটাতে ফরেন টিনে আপনাকে দিতে হবে। তো এখানটাতে আমি আমার টিন নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে টিন নাম্বারটা আমার নিজের আইডি দিয়ে করা। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনাদের নিজের আইডি দ্বারা যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং টিন, এগুলো কিন্তু যেন প্রপার ওয়েতে আসে এবং কোনো রকম কোনো ভুল না হয়। ভুল হলে কিন্তু ঝামেলা পোহাতে হয়। সো সেগুলো আপনাকে অনেক সতর্কতার সাথে ফিল আপ করতে হবে। তো এখানটাতে আমি আমার টিন যে নাম্বারটা রয়েছে সেটা আমি ইনপুট করে দিলাম। বন্ধুরা, এখান থেকে আমি আমার ট্যাক্স আইডেন্টিফিকেশন যে নাম্বারটা রয়েছে সেটা এখানে ইনপুট করার পর এখানে একটি অপশন রয়েছে নেক্সট, এই নেক্সট অপশনে ট্যাপ করে নিলাম। এখানটাতে আপনারা এখানে এই যে একটি চেক বক্স রয়েছে, এই যে চেক বক্স, এই চেক বক্সে আপনারা প্রথমে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেবার পর এখান থেকে আপনারা কি করবেন, এখানে বাংলাদেশ রয়েছে, আপনারা যখন স্ট্রিট অ্যান্ড অ্যাড্রেস রয়েছে, স্ট্রিট অ্যাড্রেস আপনারা এখানে ট্যাপ করে নেবেন। এখানে ট্যাপ করে নিলে আপনার যে অ্যাড্রেসটা আপনি আগে দিয়েছিলেন সেটা কিন্তু এখানে আপনি জাস্ট ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নিলে আপনার মোবাইল নাম্বারটাও এখানে শো করবে এবং সেই সাথে আপনি এখান থেকে এই যে সব কিছু এখানে দেখাবে এবং মেইলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস। এখান থেকে কিন্তু আপনারা এই যে চেক বক্সটা রয়েছে এই চেক বক্সেও ট্যাপ করে নেবেন যদি আপনার মেইলিং অ্যাড্রেসটা আপনার সেম হয়। তো আমার মেইলিং অ্যাড্রেস সেম, তো এখানে আমি চেক বক্সটাকে টিক মার্ক দিয়ে নিলাম অ্যান্ড দেন পরবর্তীতে নেক্সট একটি অপশন রয়েছে, এই নেক্সট অপশনে আপনি ট্যাপ করে নেবেন। নেক্সট অপশনে ট্যাপ করার পর আপনারা খেয়াল করে দেখবেন এইখানটাতে আপনাকে কিন্তু আপনার অ্যাড্রেস এবং ইনফরমেশনগুলো, ট্যাক্স আইডেন্টিটির ইনফরমেশনগুলো প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ, এটা কিন্তু আপনাকে এই স্টেপ অনুযায়ী এখানে দেখাবে। দেখানোর পর এখানটাতে ইম্পর্টেন্ট কাজ রয়েছে, এই ইম্পর্টেন্ট কাজটা আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং নিজেরা করে নেবেন আপনাদের ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার ক্ষেত্রে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখানকার এই অপশনটাতে এসে দেখুন এখানে বলা রয়েছে ইউএস ট্যাক্স ল ম্যানি ইম্পোজ এ 30% উইথড্রলিং ট্যাক্স অন পেমেন্ট দ্যাট আর কনসিডার্ড ইউএস সোর্স ইন। আমরা যেহেতু টিনের মাধ্যমে আমরা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করছি, তো আমরা এখান থেকে এই যে দিস ট্যাক্স মে রিডিউস অর এলিমিনেশনের ক্ষেত্রে আমরা এখানে নিচে দুটি অপশন রয়েছে, একটা রয়েছে নো আই এম নট এলিজিবল ফর এ রিডিউস উইথড্রলিং রেট, আর একটা রয়েছে ইয়েস আই এম এলিজিবল ফর এ রিডিউস উইথড্রলিং রেট। তো আমরা এখানে ইয়েস অপশনটাতে ট্যাপ করে দিব। ইয়েস অপশনে ট্যাপ করার পর এখানে দেখুন এখানে আবার রেসিডেন্স আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। তো এখানটাতে কান্ট্রিটা সিলেক্ট করার জন্য আমরা এখানে ট্যাপ করে নিব। ট্যাপ করে নিয়ে আমাদের যে বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব। আপনারা যে যে কান্ট্রিতে রয়েছেন সেই কান্ট্রি অবশ্যই সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু বাংলাদেশ সিলেক্ট হয়ে গিয়েছে। নিচের দিকে আসবেন স্পেশাল রেট অ্যান্ড কন্ডিশন। তো আমরা যেটা করব এখান থেকে স্পেশাল রেট অ্যান্ড কন্ডিশনের ক্ষেত্রে এখানে যে একটি চেকবক্স রয়েছে আদার কপিরাইট রয়্যালিটিজ সাস এস ইউটিউব পার্টনার প্রোগ্রাম, তো এখানটাতে ট্যাপ করে দিবেন। এখানটাতে ট্যাপ করার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে যে আদার কপিরাইট রয়্যালিটিস, এখানে আর্টিকেলস অ্যান্ড প্যারাগ্রাফ অ্যান্ড উইথড্রলিং রেট। তো এখান থেকে এখানে আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 এটাকে সিলেক্ট করে নেওয়ার পর উইথড্রলিং রেট যেটা রয়েছে এটা 10% রিডিউসিং, এটা আমি করে নিলাম। ফার্স্ট আপ করার পর এখান থেকে এই যে অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্স অফ কান্ট্রি আইডেন্টিফিকেশন, এখানে যে একটি চেকবক্স রয়েছে এই চেকবক্সে আমি ট্যাপ করে নিলাম। ট্যাপ করে নেবার পর এখান থেকে নিচে আরেকটি চেকবক্স রয়েছে, এখানটাতে এসে আমাদের এখানে কাজ হচ্ছে পার্সোনাল রিজন ফাতেমা আক্তার মিটস দ্য টার্ম অফ দ্য ট্রিটি আর্টিকেলস। তো ট্রিটি আর্টিকেলসে এখানে এসে সার্ভিস অর আদার বিজনেস ইনকাম সাস এস অ্যাডসেন্স বাট নট ইনক্লুড অ্যাডসেন্স ফর ইউটিউব। এখানটাতে এসে আপনারা এখানে আর্টিকেল 7 এবং প্যারাগ্রাফ 1 সিলেক্ট করে নেবেন এবং এইখানটাতে এসে এই যে রিডিউস ট্রিটি রেট 0% এটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেবার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটু ট্যাপ করে নেবেন। এই চেক বক্সে ট্যাপ করে নেবার পর এখানে রয়েছে মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালিটিস, তো এখানে আপনি ট্যাপ করে নেবেন।
ট্যাপ করে নেবার পর এখানেও আর্টিকেলস অ্যান্ড প্যারাগ্রাফের যে অপশনটি রয়েছে এখান থেকে আর্টিকেলস 2 এবং প্যারাগ্রাফ 2 সিলেক্ট করে নেবেন। অ্যান্ড দেন এখান থেকে উইথড্রলিং রেট 10% রিডিউস টুইটি যেটা রয়েছে রেট যে অপশনটি রয়েছে এটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্স অফ কান্ট্রি এখানে যে চেক বক্সটা রয়েছে এই চেক বক্সে আপনি ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেওয়ার পর এখানে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনে আপনাকে ট্যাপ করে নিতে হবে। ট্যাপ করে নেওয়ার পর একটু লোড নেবে, একটু লোড হতে সময় নেবে, বাট আপনারা ঘাবড়ে যাবেন না। এর পরবর্তী সময়ে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে দেখুন, আপনারা খেয়াল করে দেখুন, এখানে নাম্বার 1 আইডেন্টিটি, তারপর অ্যাড্রেস, তারপর ট্যাক্স ট্রিটি, দেন হচ্ছে আর্টিকেলস অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস পারফরমেন্স ইন ইউএসএ। এই অপশনটাতে আপনারা কি করবেন, এই অপশনটাতে এসে দেখুন বলা রয়েছে হ্যাজ ফাতিমা আক্তার পারফর্ম ইন এনি অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস ফর গুগল উইদিন ইউএস অর ডু দে এক্সপেক্ট টু ইন দ্য ফিউচার। সো নো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখান থেকে নো সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটি চেক বক্স রয়েছে, এই চেক বক্সে আপনি টিকমার্ক দিয়ে নেবেন। এখানটাতে টিকমার্ক করার পর এখানে যে নেক্সট অপশনটি রয়েছে এই নেক্সট অপশনে আপনাকে ট্যাপ করে নিতে হবে। নেক্সট অপশনে ট্যাপ করার পর আপনার সামনে আরও একটি অপশন ওপেন হয়ে যাবে, ট্যাক্স রিপোর্টিং। তো এখান থেকে ট্যাক্স রিপোর্টিং অপশনের মধ্যে এসে আপনার কাজ হচ্ছে আই অ্যাকসেপ্ট দ্য পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্ট, এটা এখানে চেক বক্সে টিক মার্ক দিয়ে করে নেবার পর গেট ডকুমেন্টস বাই ইমেল, এটাতে আমাদের ট্যাপ করার কোনো প্রয়োজন নেই। তো আমরা এখানে নেক্সট অপশনে ট্যাপ করে নেব। নেক্সট অপশনে ট্যাপ করে নেবার পর এখান থেকে এই ইন্টারফেসে এসে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডকুমেন্ট প্রিভিউ। এখানে আপনার ডকুমেন্ট প্রিভিউ অপশনটি দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের আর কোনো কিছু করা দরকার। এখানে আপনার যে চেকবক্সটা আছে এই চেকবক্সে আপনি ট্যাপ করে নেবেন। এই চেকবক্সে ট্যাপ করার পর এখানে যে নেক্সট অপশনটি রয়েছে এই নেক্সট অপশনে ট্যাপ করে নিতে হবে। নেক্সট অপশনে ট্যাপ করার পর এখান থেকে দেখুন সার্টিফাই অ্যান্ড সাইন আই ডিক্লেয়ার দ্যাট, এখানে যে শপথনামাটা রয়েছে এখান থেকে আপনার জাস্ট এই চেকবক্সে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেবার পর এখানে একটু নিচে চলে আসবেন, থেকে আই এগ্রি দ্যাট আই উইল সাবমিট এ নিউ ফর্ম উইদিন 30 ডে, এখানে যে চেক বক্সটা রয়েছে এই চেক বক্সে আপনি ট্যাপ করে নেবেন। এই চেক বক্সে ট্যাপ করে নেবার পর এখান থেকে যে অপশনগুলো রয়েছে এখানে আমাদের কোনো কাজ নেই। তো এখান থেকে একটু নিচে চলে আসবো, নিচে চলে আসার পর ইয়েস আই এম দ্য বেনিফিশিয়াল ওনার নেমড বাই দ্য ট্যাক্স অ্যান্ড আইডেন্টিফাই সেকশন, এখান থেকে আপনি এই ইয়েস অপশনটি ট্যাপ করে নেবেন। তো এই অপশন থেকে এই যে ইয়েস যে অপশনটি রয়েছে ইয়েস অপশনে আমি ট্যাপ করে নিলাম। ট্যাপ করে নেবার পর এখানে আমাদের আর কোনো কাজ নেই। তো এখান থেকে আমরা সাবমিট যে অপশনটি রয়েছে এই সাবমিট অপশনে আমরা ট্যাপ করে নেব। সাবমিট অপশনে ট্যাপ করে নেবার পর পেজটা একটু লোড হতে সময় নেবে, তবে আপনারা ধৈর্য সহকারে ওয়েট করবেন। সো একটু ওয়েট করার পর দেখুন আমাদের কিন্তু এখানে চলে এসেছে, এখানে টোটাল বিষয়গুলো কিন্তু কমপ্লিটলি দেওয়া রয়েছে। কি রয়েছে এখানে দেখুন, পরে দেখুন ইউর ট্যাক্স ইনফো হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, আমার ট্যাক্স ইনফরমেশন তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং এই সব কিছু কিন্তু অ্যাপ্রুভ করে নিয়েছে, স্ট্যাটাস অ্যাপ্রুভ করে নিয়েছে এবং টোটাল বিষয়গুলো কিন্তু এখানে অ্যাকসেপ্ট করে নিয়েছে। অনেকের যদি প্রবলেম হয়, আপনারা যদি ইনফরমেশনগুলো কারেক্টলি না দিতে পারেন বা আপনারা যদি ড্রপ না করতে পারেন, ইনপুট না করতে পারেন কারেক্টলি, তাহলে কিন্তু আপনাদের মিসিং হতে পারে, সাম ইনফরমেশন মিসিং হতে পারে। আপনারা এই অনুযায়ী কাজ করলে আপনাদের কিন্তু কোনো ইনফরমেশন মিসিং থাকবে না এবং আপনারা খুব ক্লিয়ারলি ট্যাক্স ইনফরমেশনগুলোকে সুন্দরভাবে সাবমিট করতে পারবেন। বন্ধুরা, এই হলো কমপ্লিট প্রসিডিউর। এই প্রসিডিউর অনুযায়ী আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাদের ট্যাক্স ইনফরমেশন খুব সহজে আপনারা সাবমিট করতে পারবেন। অনেকেই ক্লেম করে থাকেন, অনেকেই বলে থাকেন যে না আমাদের কিছু মিসিং দেখাচ্ছে বা সরাসরি নিচ্ছেন না, সরাসরি অ্যাকসেপ্ট করছে না। যাদের অ্যাডসেন্সে কোনো ধরনের কোনো প্রবলেম নাই, যারা কোনো ধরনের ইনফরমেশন সাবমিট করতে কোনো ধরনের কোনো প্রবলেম না করেন, তারা কিন্তু খুব অটোমেটিক্যালি উইদিন 1 সেকেন্ডের মধ্যে আপনাদের কিন্তু এই যে ইউর ট্যাক্স ইনফো হ্যাজ বিন অ্যাকসেপ্টেড এই অপশনটা কিন্তু চলে আসবে এবং আপনারা অটোমেটিক্যালি এটা করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। সেই সাথে লাইক করবেন, কমেন্ট করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।